আমি রোজ আজ আমি আপনাদেরকে এগ কারি বানিয়ে দেখাবো। এই এগ কারি তো সবাই বানায়, কিন্তু এই এগ কারির মধ্যে নতুনত্ব হচ্ছে আমরা এটাকে তেল ছাড়া বানাবো। তেল ছাড়া বানানোর একটা বিশেষ কারণ হচ্ছে এই বছরে রোদ গরম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তার জন্য আমরা সবাইকে বলছি, যাতে ডাক্তাররাও বলছে যাতে তেল ছাড়া একটু হালকা খাবার খেতে। তার জন্য আমরা আজকে তেল ছাড়া এগ কারি বানিয়ে দেখাবো। এটা আমাদের শরীরের জন্য একটা উপকারও হবে, হেলদি হবে এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। এরপর এর প্রথম ধাপ হচ্ছে আমরা দুটো ডিম এখানে নিয়ে নিয়েছি। ডিমটাকে জলে দিলাম সিদ্ধ করার জন্য। একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে, যাতে ডিমটা ফেটে না যায়। এবার কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব। ডিমটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ এবার আমরা একটু মশলাটা তৈরি করে নিই। আমরা এখানে নিয়েছি একটু পরিমাণ মতো আদা, তার সঙ্গে 7 কুচি মতো রসুন, একটা গোটা পেঁয়াজ আর একটা টমেটো। এবার এটাকে আমরা মিক্সারে মিক্স করে নেব। বাকি মশলাগুলোর সঙ্গে এবার আমরা জিরেটাকেও একটু মিক্স করে নিচ্ছি। কড়াইটা একটু এবার আমরা গরম করে নেবো। কড়াইটা গরম হয়ে এলেই আমরা এই যে মশলাটা, মিক্স মশলাটা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর একটু জিরে আমরা মিক্স করে গেছিলাম, সেটা আমরা এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খুব ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে একটু, যেহেতু আমরা এখানে তেল ইউজ করছি না, তাই তলায় ধরে যাওয়ার একটু ভয় থেকেই যায়। তাই এটাকে আমরা খুব ঘন ঘনই একটু নাড়বো। একটু দেখছি এবার আমরা কি মশলার জলটা আস্তে আস্তে এবার তাপে শেষ হয়ে আসছে। এবার আমরা মশলাগুলো একটু দিয়ে দেবো। এখানে আমরা আমাদের পরিমাণ মতো হলুদ, আমরা যেভাবে ঘরে খান যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আমি এখানে আধা চামচ দিলাম। অল্প করে চিকেন মশলা 1 চামচ মতো দিলাম। এরপর আমরা স্বাদ অনুযায়ী নুনটা, যেরকম খান, কেউ একটু কম কেউ একটু বেশি, তাই এখানে স্বাদ অনুযায়ী আপনারা নিজেদের মতো দিয়ে নেবেন। জিরেটা আমরা আগেই দিয়েছি। এবার একটু ধনিয়া গুঁড়ো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা তো অবশ্যই নিজেদের মতো করে, একদম যারা যেরকম ঝাল খান। আমার বাড়িতে তো একদমই ঝাল খায় না, তাই আগে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মিক্স মশলা তৈরি করার সময়। এবং অল্প একটু কালার আসার জন্য একটু মতো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। আমাদের কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার ভয় একটা থেকে যায়। তাই একটু ঘন ঘনই মশলাটাকে নাড়তে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষাবেন তার উপরে টেস্টটা একটা ডিপেন্ড করে মশলাটা কতটা হচ্ছে। আমরা একবার একটু মশলাটা ঢেকে নেব। মশলাটা একটু লাগা লাগা মতো হয়ে এসছে, জল শুকিয়ে আসছে। আমরা একটু করে জল দিয়ে এই যে মিক্সারের ডিব্বাটায় জল দিয়ে আর একটু এখানে জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে আমরা এটাকে কষিয়ে নেব। আমরা আগেই দুটো আলু এখানে সিদ্ধ করে রেখেছিলাম, তার সঙ্গে এই ডিমটা। এবার আমরা ডিম আলুটা এখানে দিয়ে মশলাগুলোর সঙ্গে একটু কষিয়ে নেব। এখানে একদমই মশলার জলটা একদমই নেই, অল্প একটু মতো জল দিয়ে, অল্প পরিমাণে একটু জল দিয়ে, একটু জল দিলে মশলাটা নরম হবে, আমাদের নাড়তে সুবিধা হবে। আমরা যদি আলু এখানে না খান তাহলে আলুটা এখানে বাদ দিতে পারেন, শুধু ডিম দিয়েই করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এবার আমরা এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো।
এবার আমরা দেখে নেবো, নাড়াচাড়া করে অল্প অল্প করে কষতে হবে এবং একটু একটু করে এখানে জল ব্যবহার করতে হবে। মশলাটা যত কষবেন ততটাই স্বাদ আসবে। আর একবার আমরা এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন আমাদের জল একদম পুরো এখানে আর একদম জল নেই মশলায়। এবার আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকম পরিমাণ জল দেবেন। একটু গ্রেভি গ্রেভি থাকলে অবশ্য টেস্ট একটু বেশি ভালো লাগে। তো আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম বাড়িতে সবাই পছন্দ করে সেরকমভাবে জলটা ব্যবহার করবেন। এটা আরেকবার ফুটে গেলে আমাদের বিনা তেলে এগ কারি রেডি। এবার আমাদের বিনা তেলে এগ কারি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার জন্য আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনাদের পছন্দ মতো এটা আপনারা এবার খেতে পারেন।